নির্বাচনের সমস্যা তো কেটে গেছেই। নির্বাচনের নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেছে। কিছু লোক তো দুষ্টুমি করার চেষ্টা করবে। 5ই আগস্টের পরে অনেক নতুন নতুন লোক কিন্তু মিথ্যা কথা বলছে, আমাদের দল করছে না। কোনো প্রকার অন্যায় করে কিন্তু সংগঠনে থাকা যাবে না। আমরা তো বহিষ্কার করলাম, আপনার ব্যবস্থা নিন। যুক্তরাজ্যের লন্ডনে যেই সভাটি হলো, এটা একটা ঐতিহাসিক সভা। সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর বাংলাদেশিরা তো বটেই, পৃথিবীর গুরুত্বপূর্ণ রাজনীতিবিদরাও আজকে এই বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন। এবং আমি মনে করি যে এটা সফলভাবে এই বৈঠকটি শেষ হয়েছে। দুজনের মধ্যে একান্ত এই যে সাক্ষাৎ এবং একান্ত এই যে সভা বা মিটিং হলো, এটা আমি মনে করি সাকসেসফুলি শেষ হয়েছে এবং এটা সুদূর প্রসারী ফল বয়ে আনবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে। বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই ধরনের একটি মিটিং খুবই জরুরি ছিল। এই গুরুত্বপূর্ণ মিটিংটি লন্ডনে হয়েছে। বাংলাদেশের মানুষ এটাকে খুবই খুশি মনে গ্রহণ করেছে। আমি মনে করি নির্বাচনের সমস্যা তো কেটে গেছেই। নির্বাচনের নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেছে এবং আগামীতে অনেক সমস্যার সমাধানের রাস্তা খুলে গিয়েছে এর মাধ্যমে। কিছু লোক তো দুষ্টুমি করার চেষ্টা করবে। 5ই আগস্টের পরে অনেক নতুন নতুন লোক কিন্তু মিথ্যা কথা বলছে, আমাদের দল করছে না। কোনো প্রকার অন্যায় করে কিন্তু সংগঠনে থাকা যাবে না। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করি যে আপনার ব্যবস্থা নিন। আমরা তো বহিষ্কার করলাম, আপনার ব্যবস্থা নিন। আমরা একদম জিরো টলারেন্সের মধ্যে আছি। কোনো কোনো জায়গায় আমরা শুধু বহিষ্কার করি না, মামলা করেছি। আমি নিজে গাজীপুরের একটি ঘটনা এসপি সাহেবের সাথে কথা বলেছি, পুলিশ কমিশনার, গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি আমাদের ওই বহিষ্কৃত ছেলেকে গ্রেফতার করার জন্য। দেখেন, প্রশাসনের দায়িত্বে কিন্তু আমরা নেই, সরকারও কিন্তু আমরা নেই। আমরা তো প্রশাসনকে প্রতিনিয়তই অনুরোধ করছি যে আপনারা ব্যবস্থা নিন। আমরা তো অন্যায় যে করছে তার পক্ষে অবস্থান নিচ্ছি না, আমরা তো তাদেরকে সহযোগিতা করছি না। আরেকটা জিনিস আপনি দেখবেন যে একটা পরিবারে যদি 15 জন সদস্য থাকে, এর মধ্যে 2-1 জন কিন্তু দুষ্ট থাকতেই পারে, থাকে, আপনার সমাজে থাকে। তো এত বড় একটি বৃহৎ সংগঠনের মধ্যে কিছু লোক তো দুষ্টুমি করার চেষ্টা করবেই। আর এই 5ই আগস্টের পরে অনেক নতুন নতুন লোক কিন্তু মিথ্যা কথা বলছে, আমাদের দল করছে না। এক জায়গায় গিয়ে পরিচয় দিচ্ছে আমি যুবদলের নেতা, তো মানুষ কেন এটা বিশ্বাস করছে বলেন? ওই ছেলেকে তখনই কেন বসিয়ে রেখে আমাদের ওই যেই ইউনিটের অধীনে বা আমাদের জেলা ইউনিটকে কেন তারা জানায় না? আমরা তো প্রতিনিয়ত বার্তা দিচ্ছি, আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে আপনারা ইনফর্ম করেন। বা আমরা লোকাল স্টেশনকে, পুলিশ স্টেশনকে আমরা অনুরোধ করেছি যে কেউ যদি নাম বিক্রি করে বা আমাদের দলের কেউ যদি কোনো অন্যায় করে আপনারা পানিশমেন্ট নেবেন। এই ব্যাপারে আমরা কিন্তু কারো পক্ষে কোনো অন্যায় যে করে তার পক্ষে কিন্তু আমরা কখনোই অবস্থান নেই। পার্টি জিরো টলারেন্স দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরাও কিন্তু একই জায়গায় আমাদের অবস্থান। কোনো প্রকার অন্যায় করে কিন্তু সংগঠনে থাকা যাবে না। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করি যে আপনার ব্যবস্থা নিন। আমরা তো বহিষ্কার করলাম, আপনার ব্যবস্থা নিন। সুতরাং এক্ষেত্রে আমাদের অবস্থান একদম জিরো টলারেন্স। কোনো অন্যায়ের সাথে আমাদের কোনো রকম আপোষ নেই। আমরা কোনো অন্যায়কারীকে ছাড় দিচ্ছি না। আমাদের দলীয় যে পদ পদবিতে আছে তাদের ব্যাপারে আমাদের সাংগঠনিক সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিচ্ছি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশের রাজনীতি আমূল পরিবর্তন করবে। বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনে যে যতই প্রভাবশালী হোক, কেউ অন্যায় করে পার পাবে না।